স্যার আছেন? উম, এই রে, আমার তো না দেখতে খারাপ লাগে। এইবার আসো। হ্যাঁ, যেটা বলছিলাম এই নন ফাইনাইট ভার্বস আমরা দিয়েছি মূলত যে নন ফাইনাইট ভার্বস তিন প্রকার হয় এবং পার্টিসিপল তিনটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এই সবগুলোই হলো নন ফাইনাইট ভার্বস এর মধ্যে পড়ে। তো দুইটার পাশে ক্রস দেওয়ার মানে আছে। প্রথম কথা হলো জিরান। জিরানের সংজ্ঞা যদি আমরা একটু দেখি, জিরানের সংজ্ঞাটা হলো যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়। কি বলেছি? যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটাই হলো জিরান। যেহেতু নাউন হিসেবে ব্যবহৃত হয় আর আমরা আলোচনা করছি হলাম মডিফায়ার যেখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে কাজ, তো যেহেতু এই একটা নাউন এটা দিয়ে আমার কোনো কাজ নাই। যেহেতু আমরা তিনটা এক্সেস দেখাইছি কিন্তু এটা আসলে কোনো কাজে এটা আসে না কখনোই, তাই এটার পাশে ক্রস। ইনফিনিটিভ স্যার এটা পাস্ট পার্টিসিপল ভার্ব টু না? কি পাস্ট পার্টিসিপল কে বলে এটা? ভার্ব থ্রি। ভার্ব থ্রি। হয় হয় ভার্ব থ্রি। দেখে ফারজানার কথা নাকি? জি স্যার। এই মেয়েটা বাসায় বসে বসে ডাল হয়ে যাচ্ছে। দেখো, পাস্ট পার্টিসিপল হলো ভার্ব থ্রি। আচ্ছা, যেটা বলছিলাম কোথায় জানছিলাম, হ্যাঁ, তাহলে যেহেতু ভার্ব প্লাস আইডি ফর্ম যেটা জিরান, এটা এটা কাজ করে কি হিসেবে বললাম, যে নাউন হিসেবে কাজ করে। আর আমাদের এখানে নাউনের কোনো জায়গা নাই, আমরা শুধুমাত্র কি দিয়ে কাজ করি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তাই এটা নিয়ে কোনো আলোচনা করার দরকারই নাই। আচ্ছা, ইনফিনিটিভ আসে যখন আপনাকে বলবে ইউজ ইনফিনিটিভ, তখন আপনাকে ইউজ করতে হবে টু প্লাস ভার্ব ওয়ান। কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি। আবার বলতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তখন আপনি ইউজ করবেন কি ভার্ব প্লাস আইএনজি। একটু কথা বলে রাখি, এটাও ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্ব প্লাস আইএনজি। এখন বলতে পারেন স্যার এটা কেন ইউজ হলো না, এটা কেন ইউজ হচ্ছে? জিরান্ড হলো সেই ভার্ব প্লাস আইএনজি যেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো সেই ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু আমাদের এখানে কাজ হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নেই, তাই এটা ব্যবহৃত হবে, ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বললে আপনি ইউজ করবেন ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল ইউজ করতে বললে পারফেক্ট ভি3 ফর্ম ইউজ করবেন। আর পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে বলেন না মানে আসে না এমনটা, এখন পর্যন্ত আসতে দেখি নেই। যেহেতু আসতে দেখি নেই আপনি, আমি এখানে ক্রস দিয়ে দিয়েছি। তবে যে কোনো সময় আসতে বলতেও পারে, আসতেও পারে, বলা যায় না। এ পর্যন্ত আসে নাই, আসবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি একটু যেমন এক্সাম্পল দিই। এক্সাম্পল আমি দুই তিনটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, a dash dog seldom bites. Dash dog seldom bites. Barking dog. আহ, আহ, এত কথা বলে। My mobile is broken now, but my dash mobile still works. এখানে এটা হলো ইউজ পাস্ট পার্টিসিপল, মনে রাখবে না? ইউজ, সরি, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ইউজ পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা হলো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে ভার্ব প্লাস আইএনজি। ইউজ পাস্ট পার্টিসিপল মানে এখানে ইউজ করতে হবে ভি3। আচ্ছা, আর একটা দেই, যেমন
হুম। I saw the dog without any reason. এটা হলো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। I go to summit dash knowledge. Use infinitive. এটা হলো ইউজ ইনফিনিটিভ। এই হলো কয়টা শুনছেন? পাঁচটা। প্রথমটা হলো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, শুধু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবা। তাহলে প্রথমটা উত্তর বলে দিছে একটা, রোহান বলে দিছে, সেটা হলো বার্কিং। বার্কিং ডগ সেলডম বাইটস, মানে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে সহজে কামড় দেয় না। হ্যাঁ, বলছে মাই মোবাইল ইজ ব্রোকেন নাও, বাট মাই ড্যাশ মোবাইল স্টিল ওয়ার্কস। বলো তো এটা কি? ইউজ ফার্স্ট পার্টিসিপল, রিফারেন্স করতে হবে। ব্রোকেন। ব্রোকেন, ইয়েস। আমার মোবাইল এখন ভাঙা, কিন্তু আমার ভাঙা মোবাইলই কাজ করছে এখনো। ব্রোকেন মোবাইল। এরপরটা কি? আই স দ্য ডগ ড্যাশ উইদাউট এনি রিজন। আমি crying, ক্রাইং তো না, বার্কিংই দাও। আমি কুকুরকে ঘেউ ঘেউ করতে দেখছি কোনো কারণ ছাড়াই, তাই তো? আচ্ছা, এটা প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। আই গো টু সামিট ইনফিনিটিভ ড্যাশ নলেজ টু অ্যাকিউর। টু অ্যাচিভ নলেজ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান। এই যে কই, এই যে টু প্লাস ভার্ব ওয়ান। হ্যাঁ, আবার 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 বলছি ইনফিনিটিভ। ড্যাশ স্ট্যাম্প ইজ মাই হ্যাবিট। স্ট্যাম্প কি করা আমার হ্যাবিট? কালেক্ট। কালেক্ট। তাহলে আমরা দেবো টু কালেক্ট। তাহলে এরকম আপনাকে বলতে পারে যে ইউজ ইনফিনিটিভ, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, বলে দিতে পারে। আবার মাঝে মাঝে বলতেও পারে ইউজ পার্টিসিপল, মানে এই যে ইউজ পার্টিসিপল কোনো প্রেজেন্ট না পাস্ট বলবে না, তখন আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারে। প্রেজেন্ট ইচ্ছা হলে প্রেজেন্ট, পাস্ট হইলে পাস্ট, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারে, যদি বলে শুধু ইউজ পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, এখন আসেন তো একটু কথাবার্তায় আসি। যেমন এইখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি আমরা বার্কিং, এইখানেও আবার একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি বার্কিং। আর আমি বারবার বলে দেই যে এরা এই যে কি বলে, এখানে যারা মডিফায়ার এরা সবাই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। বলতে হবে এই বার্কিং আর এই বার্কিং কোনটা কি, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব, বা কোনটাই দুইটাই কি অ্যাডজেক্টিভ বা দুইটাই কি অ্যাডভার্ব কিনা। বলেন। পরেরটা অ্যাডজেক্টিভ, যে আই স দ্য ডগ বার্কিং। এটা অ্যাডজেক্টিভ, তাই তো? হুম, আর এটা কি? এটা যে কি আপনি বলেন তো, পারবেন? আচ্ছা শোনো, প্রথম কথা হলো বার্কিং, এই বার্কিং ডগ সেলডম বাইটস কথাটার অর্থ হলো বার্কিং ডগ মানে যে কুকুর বেশি ঘেউ করে, অর্থাৎ ডগের পরিচয় দিচ্ছে, ডগটা ঘেউ করা ডগ। হ্যাঁ, যেহেতু ডগের মানে নাউনের পরিচয় দিচ্ছে, সেহেতু সে হলো অ্যাডজেক্টিভ। এবং সাথে সাথে দেখেন
নাউনের পূর্বে বসে তার পরিচয় দিচ্ছে, দ্যাট মিনস সে প্রি মডিফায়ার। ঠিক আছে? আচ্ছা, এইখানে বার্কিং যেটা আছে, আই স দ্য ডগ বার্কিং, আমি কুকুরকে দেখছি ঝেগো করতে। আচ্ছা, ঝেগো করতে কি আমি দেখছি, এই ভার্বটাকে মডিফাই করছে। আর যে মডিফাই করছে এটা হলো অ্যাডভার্ব, এবং সাথে সাথে পরে বসছে, যাকে মডিফাই করছে তার পরে বসছে বিদায় এটা বুঝতে হবে। এগুলো আসবে না যে কোনটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বুঝাও, কিন্তু আপনার জানাটা জরুরি যে কেন কখন এটা অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডভার্ব হয়। একই ওয়ার্ড এক জায়গায় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, একই ওয়ার্ড এক জায়গায় অ্যাডজেক্টিভ আর এক জায়গায় কি অ্যাডভার্ব হয়ে গেল, এক জায়গায় প্রি মডিফাই হয়ে গেল, কি হয়ে গেল পোস্ট মডিফাই হয়ে গেল। যেমন আরেকটা দেখেন, মাই মোবাইল ইজ ব্রোকেন নাও বাট মাই ব্রোকেন মোবাইল স্টিল ওয়ার্কস, তাই না? হ্যাঁ, তাহলে এই যে ব্রোকেন, রাকিব ভাই আমি ইয়া করে দিচ্ছি আবার, ঠিক আছে? হ্যাঁ, আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শেষ করবো, ভালো আছো তো? হ্যাঁ সেটাই। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে ব্রোকেন বলতে হবে এরকম পার্সন স্পিচ অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। বাট মাই ব্রোকেন মোবাইল স্টিল ওয়ার্কস, অ্যাডভার্ব। আরে বাবা, মোবাইলটা কেমন ভাঙা, মোবাইলের পরিচয় দিচ্ছে না, নাম প্রণামের পরিচয় দিচ্ছে না, নাম প্রণামের অবস্থা বোঝাচ্ছে না, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। এর এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনে না, তোমাদেরকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে একটা ক্লাস নেওয়া উচিত, যে অ্যাডজেক্টিভ কখন হয় অ্যাডভার্ব কখন হয়। এখানে দেখো দুটো ইনফিনিটিভ দিছি, এটা এবার ঠিকঠাক বলতে হবে। এই দেখো একটা ইনফিনিটিভ, এই একটা ইনফিনিটিভ, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব বলো, বা দুটো অ্যাডজেক্টিভ কিনা বা দুটো অ্যাডভার্ব কিনা। কে বলো না কেন, মাথা খাটাও, কে কোথায় আছে খেয়াল করো, কার আগে পরে আছে খেয়াল করো। আই গো টু সামিট টু অ্যাচিভ নলেজ, আর এটা হলো টু কালেক্ট স্ট্যাম্প ইজ মাই হ্যাবিট। কারো মাথায় কিছু আসে না নাকি? আমি যাই সামিটে, আমি সামিটে যাই, যাই কেন, কেন তুমি করতে যাওয়াকে মডিফাই করছে। প্রথমটা কি অ্যাডভার্ব? জি হ্যাঁ, প্রথমটা অ্যাডভার্ব, থ্যাংক ইউ। এতক্ষণ পরে আমি বলার পরে বলো, এই প্রথমটা অ্যাডভার্ব তো বুঝছো, বলো প্রি মডিফাই না পোস্ট মডিফাই? পোস্ট। আর পরেরটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই না প্রি? কাকে মডিফাই করছে? স্ট্যান্ডকে, এই নামকে মডিফাই করছে। তো এইভাবে আপনার এত ডিটেলস আসবে না, আপনার খালি বলে দিবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ, আপনাকে টার্মগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ইউজ ইনফিনিটিভ, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো পারলেই হবে। আমি একটু দেখছি যে আপনি আদৌ পারেন কিনা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কারণ আসলে এগুলো জানতে হবে তো, না যাই না আজাদে মডিফাই শেখানোই হচ্ছে আপনাকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে চেনানোর জন্য। মডিফাই শেখানোর একটাই উদ্দেশ্য, যে কখন কোনটা অ্যাডজেক্টিভ কখন কোনটা অ্যাডভার্ব আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের আইটেমটা নিয়ে যে আলোচনা করি। হ্যাঁ, 4 নাম্বার আইটেম, ঠিক আছে? 4 নাম্বার আইটেম নিয়ে আলোচনা করছি। এতক্ষণ 3 নাম্বার আইটেম নিয়ে কাজ করছি, যে 3 নাম্বার পয়েন্ট। আমাদের প্রথম যে রুলসটা ছিল সেটা ছিল অ্যাপ্লিসিটিভের, 2 নাম্বার রুলসটা ছিল হলো পসেসিভস এর, 3 নাম্বার হলো নন ফাইনাইট ভার্বস এর। 4 নাম্বারে চলে যাই। আচ্ছা, আমি কি পরের পেজে যাবো না এই পেজে লিখবো? আচ্ছা, পরের পেজে যাই। হ্যাঁ, আচ্ছা 4 নাম্বার আসেন, আসল জিনিস, সরাসরি অ্যাডজেক্টিভ, যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, পরীক্ষায় বলে দিবে।
অ্যাডজেক্টিভ হলো কাকে কাকে মডিফাই করে মনে রাখবেন, নাউন আর কাকে, প্রোনাউনকে মডিফাই করে। এটা লিখে রাখেন। কেন লিখে দিচ্ছি আবার, এতক্ষণ তো এটা নিয়ে কথা বলছি সেটা জানি, এটা রুলসের মধ্যে আছে, কিভাবে আছে সেটা বলবো। অ্যাডভার্ব হলো কাকে কাকে মডিফাই করে, এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, হ্যাঁ। সেন্টেন্স, ফুল সেন্টেন্সকেও মডিফাই করার ক্ষমতা রাখে। বারবার বলি যে মডিফাই করার কথাটার অর্থই হলো দোষণাবস্থা সংখ্যা বোঝানো। মডিফাই খাস বাংলা হলো বিশেষায়িত করা, আর বিশেষায়িত করা মানে দোষণাবস্থা সংখ্যা পরিমাণ বোঝানো। এই জন্য অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে নিয়ে আমাদের মডিফায়ার। আচ্ছা, এবার কথা হলো তো কেন এগুলো আবার লিখলাম, এগুলো তো একবার কথা বলছি, মানে আমি একেবারে শুরুতে শর্টকাটে লিখে দিয়েছিলাম। এই যে জায়গায় কোন জায়গায় লিখছি তাহলে আমি দেখাই আরেকবার। এই যে শুরুতে শর্টকাট এখানে লিখেছিলাম, অ্যাডজেক্টিভ কাকে কাকে মনে হয়, নাউন প্রধানকে, আর অ্যাডভার্ব হলো এই তিন মডিফাই। হ্যাঁ, রেখে দিলাম। তো এখানে রুলসে আবার আসার কারণ হলো পরীক্ষার মতো শূন্য স্থানে এইভাবে আসে, আমি দেখাই আপনাকে। এতক্ষণ তো লিখেছি না, বলে দেয় যে ইউজ পসেসিভ, ইউজ অ্যাপোজিটিভ, ইউজ পাস্ট পার্টিসিপল, কিন্তু এইভাবেও আসতে পারে। যেমন সেন্টেন্সগুলো লিখে নেন। She talks dash always. That's why mother rebuffs her often. হ্যাঁ, যেমন dash works dash quickly. She works dash quickly. So everyone praises her. মানে সে খুব কুইকলি কাজ করে, তাই সবাই তাকে তার প্রশংসা করে। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দিই। যেমন and man never gets success. তিনটা দিলাম মনে করেন। হ্যাঁ, প্রথমটা তো বলা হয়েছে, প্রথম লেখা মনে করেন আছে, সরি আমি হ্যাঁ, প্রথমটা নিচে লেখা শূন্যস্থানের মধ্যে লেখা আছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। কি লেখা? পোস্ট মডিফাই দ্য ভার্ব, মনে করেন এরকম লেখা আছে। এখন সবসময় মনে রাখবেন, প্রি হোক আর পোস্ট হোক, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। বললাম কি, প্রি হোক আর পোস্ট হোক, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তার মানে এখানে কি বসাইতে হবে? অ্যাডভার্ব। উত্তর কি হবে? শি টক্স ড্যাশ অলওয়েজ, সে কথা বলে ড্যাশ অলওয়েজ। তারপর দ্যাটস ওয়াই মাদার রিবাক্স, রিবাক্স মানে বকা দেয়া,
এই কারণে মা তাকে সবসময় বকা দেয়। বলেন কি হবে উত্তর? পোস্ট মডিফাই দ্য ভার্ব, কোন ভার্বকে পোস্ট মডিফাই করছে? এই যে এই ভার্বকে পোস্ট মডিফাই, মানে কি পরে বসে মডিফাই করতে হবে। ভার্বের পরে এমন একটা ওয়ার্ড বসান যাতে পরে বসে এই ভার্বকে মডিফাই করতে পারে। এর মানে হলো পোস্ট মডিফাই দ্য ভার্ব। এত কিছু যদি লাউডলি বুঝতে হবে যে কি বসাইতে বলতেছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব লেখা আছে। এটা প্রি মডিফাই হোক আর পোস্ট মডিফাই হোক, ইউজ করতে হবে কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সাধারণত কোনগুলো হয়? অ্যালোয়াই যুক্ত ওয়ার্ড গুলো হয়। যেমন she talks loudly, লাউডলি সে অলওয়েজ লাউডলি টক করে। That's why মা তাকে সবসময় বকা দেয়। এটা কি বোঝা গেছে? যেমন এই পরটা দেখেন, she works dash quickly, so everyone present। এখানে মনে করেন লেখা আছে pre modify the adverb। এই বলো কি বসাতে হবে? এখানে কি অ্যাডজেক্টিভ বসাতে হবে না অ্যাডভার্ব বসাতে হবে? অ্যাডভার্ব বলেন কেউ প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বসাতে হবে না অ্যাডভার্ব বসাতে হবে? অ্যাডভার্ব প্রি হোক আর পোস্ট হোক, কাকে মডিফাই করতে বলছেন? মনে করেন প্রি বাদ দেন, কাকে মডিফাই দ্য অ্যাডভার্ব, তাই না? মানে অ্যাডভার্বকে মডিফাই করো। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্বকে মডিফাই করে কে? আর একটা অ্যাডভার্ব। তাহলে কি বসাতে হবে? আর একটা অ্যাডভার্ব বসাতে হবে। He works very quickly, very একটা অ্যাডভার্ব। বোঝা যায় কথা? কারো কোনো পাত্তা নাই, কথা নাই, চুপচাপ খালি ক্লাস শুনতে আছে। বুঝতেছো? আল্লাহ জানে যে বুঝতে কি। কি হয়েছে স্যার? সবাই লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। Dash and dash man never gets success। কোন লোক সফলতা পায় না? idle man, এটা কোনো কথাই নেই। এটা আমার জীবনে এমন কিছু দেয় নাই। কানিস কথা বলো না কেন? কি কই? এগুলোতে কাজ হবে না। An idle man, অলস ব্যক্তি। সবাই বলতেছে আপনি তো নাউনকে কারো মডিফাই কথাই করতে শুনতে বললে পারতেছেন না। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। প্রি মডিফাই হোক পোস্ট মডিফাই হোক, যখনই বলবেন নাউন বা প্রোনাউনের কথা, আমাকে বসাতে হবে কাকে? অ্যাডজেক্টিভকে। আর প্রি মডিফাই পোস্ট মডিফাই হোক, যদি বলে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কথা বা সেন্টেন্সের কথা, তাহলে বসাতে হবে কাকে? অ্যাডভার্বকে। হয়তোবা আমরা কিছুটা বুঝছি। আহ কালকে আমাদের রুলস হলো 4টা, হয়েছে আরো সম্ভবত 3টা রুলস আছে। এগুলো নিয়ে অনেক কথা আছে। কালকে বলতে আমরা নেক্সট ক্লাসে আপনাদের বাকিটা বুঝাই দিব। আর আমি রাইট ফর্মের অ্যান্সার গুলো সবাইকে লিখে দিব, পাঠাই দিব, লিখে আমি গ্রুপে দিয়ে দিব। উত্তর মিলাই দিবেন যারা যারা বাড়ির কাজ করছেন। আর যারা কোনো কোশ্চেন থাকবে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। এটা বুঝি না ওইটা বুঝি নেই। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত স্যার। আপনার আমার কথা শুনতে পারেন নাকি? আবার বুঝলাম না। হ্যাঁ শেষ। ঠিক আছে, ভালো থাকবেন।